12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সারা বাংলাদেশে বিশেষ করে যুব সমাজকে রক্ষা করার জন্য মানে মাদকের উপর একটা ঝটিকা অভিযান চালিয়েছেন, জিরো টলারেন্স। তার ধারাবাহিকতায় গঙ্গাচড়া উপজেলা আমরা প্রতি মাসে এখানে আইন শৃঙ্খলা মিটিং করি। সেই আইন শৃঙ্খলা মিটিংয়ের আমিও একজন সদস্য। আমাদের বিশেষ করে গঙ্গাচড়ায় ইতিপূর্বে ফ্যাসিস্ট আমলে মাদকের আখড়ায় পরিণত হয়েছিল, অনেক যুব সমাজ মাদকে আক্রান্ত এবং আসক্ত হয়েছিল। বিশেষ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আমাদের সরকার রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নেওয়ার পর হইতে আমরা এখানে বিশেষ করে গঙ্গাচড়ায় মাদককে আমরা মনে করি যে বিভিন্ন পয়েন্টে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মাদকের যে সমস্ত স্পটগুলি আছে সেগুলোর উপর কয়েক দফা হানা দিয়েছেন এবং কয়েকজন মাদক ব্যবসায়ীকেও অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। আমরা আমাদের আইন শৃঙ্খলা মিটিংয়ে আমরা বিশেষ করে সর্বপ্রথম এজেন্ডা থেকে আমাদের মাদক। তা আমরা আশা করি আগামী হয়তোবা 1 মাসের মধ্যে আমরা এই মাদককে একবারে জিরো পর্যায়ে নিয়ে আসব। এটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী আমরা প্রশাসনকে সহযোগিতা করতেছি, যাতে এই মাদক একেবারেই জিরো টলারেন্সে নিয়ে আসা যায়, একবারে জিরো অবস্থায় নিয়ে আসা যায়। এরপরে অভিযান হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীরা যদি কোথাও কোনো মাদক ব্যবসায়ীকে ধরতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে ধরে আইন শৃঙ্খলার বাহিনীর হাতে সোপর্দ করবেন। এটা আমাদের নির্দেশনা থাকবে। এরপরে আমরা আশা করি যে আমরা আমাদের গঙ্গাচড়া উপজেলায় মাদককে আমরা একবারে নির্মূল করতে পারবো ইনশাআল্লাহ।